তোমাদের যাদের কাছে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে এই কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য অবশ্যই যাদের তোমাদের 2011 সালের পর কাস্ট সার্টিফিকেট মানে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তোমাদের সবাইকে রিভেরিফিকেশন করতে হবে এবং এই যে ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। তোমরা অনেকেই জমা করেছো। এবার যারা তোমরা এই রিভেরিফিকেশন করার জন্য এই ফর্মটা বিডিও অফিসে জমা করেছো তোমাদের সবার জন্য এখন গুরুত্বপূর্ণ আপডেটটা কি, যারা তোমরা এই ফর্মটা ফিল আপ করে জমা করেছো তোমাদের এখন বর্তমানে দুটি কাজ করতে হবে। এক নম্বর, তোমাদের অবশ্যই অনলাইনে এই সার্টিফিকেটের মানে তোমরা যে সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য ফর্মটা জমা করেছো তোমাদের সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা অনলাইনে তোমাদের চেক করতে হবে। এবং দ্বিতীয়ত, একটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মানে গভর্নমেন্টের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানটায় গিয়ে লিস্ট চেক করতে হবে তোমার সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা। তো তোমাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখাচ্ছি তোমাদের কোথায় গিয়ে কীভাবে তোমাদের চেক করতে হবে তোমাদের সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা। তো সবার প্রথম তোমাদের এক নম্বর কাজ করতে হবে কি, কাস্ট সার্টিফিকেট এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে মানে যেখান থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করা যায় অর্থাৎ কাস্ট সার্টিফিকেট www.government.in এই পোর্টালে যেতে হবে। এই পোর্টালে যাওয়ার পর অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা চেক করতে হবে ঠিকঠাক রয়েছে কিনা। কীভাবে চেক করবে, চেক করার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ডান দিকে তোমরা 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর অনেকগুলো অপশান দেওয়া হবে। এবার যাদের তোমাদের এসসি এবং এসটি সার্টিফিকেট রয়েছে তোমরা এই এসসি এবং এসটিতে এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার পর নিচের দিকে আসবে এবং চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। আর যাদের তোমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমরা কি করবে, নিচের দিকে আসবে ওবিসি অপশানে ক্লিক করবে এবং নিচে আসার পর এই চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। এবার চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ভিউ সার্টিফিকেট ডিটেলস, যার মধ্যে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সার্টিফিকেট নম্বর, এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে নিচে রয়েছে এখানে ডেট অফ ইস্যু, এখানটায় এই ঘরটায় ক্লিক করবে। এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের সার্টিফিকেটের ডেট অফ ইস্যু সিলেকশন করতে হবে। এবার এই তারিখটা কোনখানটায় দেওয়া রয়েছে তোমাদের সার্টিফিকেট দেখবে, সার্টিফিকেটের ডান দিকে একটা তারিখ দেওয়া রয়েছে, ওই তারিখটা এই ক্যালেন্ডার থেকে সিলেকশন করবে। এবার তারিখটা সিলেকশন করার পর কিছু করতে হবে না, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা সিম্পলি এখানে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে এই রকম তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানটায় লেখা থাকবে প্রথম সার্টিফিকেট নাম্বার, তারপরে ডান দিকে লেখা থাকবে ডেট অফ ইস্যু, তারপরে তোমার নাম এবং বাবার নাম লেখা থাকবে, তারপরে ডান দিকে এখানে জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস লেখা থাকবে এবং ডান দিকে এখানে তোমাদের সাবকাস্ট কিংবা তোমাদের কাস্টের নামটা লেখা থাকবে। এবার যদি তোমাদের সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কোনো কিছু না দেখায় কিংবা নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে বুঝবে তোমাদের সার্টিফিকেট কোনো কিছু প্রবলেম রয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের নিকটবর্তী যে তোমার বিডিও অফিস রয়েছে ওখানটায় তোমাদের অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের ভিজিট করতে হবে কিংবা ওখানটায় যোগাযোগ করতে হবে। ওকে, এবার যদি তোমাদের সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম নিজের স্ট্যাটাসটা শো করে মানে এখানে যাবতীয় ইনফরমেশান যেমন এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার, তোমার নাম, অ্যাড্রেস এবং সাবকাস্ট ইত্যাদি শো করে তাহলে বুঝবে তোমার বর্তমানে সার্টিফিকেট ঠিক রয়েছে। তবে এখানটায় শুধুমাত্র স্ট্যাটাস চেক করলে হবে না, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে লিস্ট মানে ক্যান্সেল করার যে লিস্ট এখন কিন্তু বর্তমানে যাদের সার্টিফিকেটটা বাতিল করা হচ্ছে ভেরিফিকেশন করার পর তাদের একটা লিস্ট দেওয়া হচ্ছে, ওই লিস্টে তোমার নামটা আছে কিনা ওইটাও চেক করতে হবে। কারণ এখানটায় শুধুমাত্র চেক করলে হবে না, ওখানে কিন্তু লিস্টে চেক করতে হবে তোমার নামটা কিংবা তোমার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা উঠেছে কিনা। তো ওই লিস্ট কিংবা ক্যান্সেলেশন যে লিস্টটা ওই লিস্টটা কী হবে, কোথা থেকে চেক করবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো তোমাদের এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটে রিভেরিফিকেশন করার পর যে ক্যান্সেলেশন লিস্ট ওইটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে এখানে অনগ্রসরকল্যাণ.government.in। এই যে পোর্টালটা এটা কিন্তু গভর্নমেন্টের একটি পোর্টাল। এই যে পোর্টালটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল। এখান থেকে তোমরা যাবতীয় ক্যান্সেলেশন লিস্ট থেকে শুরু করে যাবতীয় এখানে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান এখান থেকেই পেয়ে যাবে। তো সবার প্রথম এই ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটে আসার পর নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে নোটিশ বোর্ড একটা অপশান দেওয়া রয়েছে। নোটিশ বোর্ড অপশান এখানে কিন্তু
কিন্তু প্রত্যেকটা ক্যান্সেলেশন লিস্ট কিন্তু ডেট অনুযায়ী পাবলিশ করা হচ্ছে বর্তমানে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্তমানে আবার একটা নতুন এখানে লিস্ট পাবলিশ করা হয়েছে। এবার এই যে ক্যান্সেলেশন সার্টিফিকেটের লিস্ট এটা কিন্তু চেক করার জন্য এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার পর তোমরা ওপেন করবে। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখবে এখানে কিন্তু অনেকের নাম এবং কাস্ট সার্টিফিকেট নাম্বারগুলো দেখাচ্ছে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে নোটিশটা ওপেন করে রেখেছি, এই নোটিশটা কিন্তু গতকালের নোটিশ, মানে 22 জুলাই 2026 তারিখের নোটিশ। প্রত্যেক দিন কিন্তু এইরকমভাবে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো বাতিল করা হচ্ছে ওই বাতিল করার লিস্ট কিন্তু এখানে পাবলিশ করা হচ্ছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ইন এক্সারসাইজ অফ পাওয়ার conferred by Rule 6 of the West Bengal Scheduled Caste and Scheduled Tribe মানে SC এবং ST, the government is placed hereby to publish for information the public that caste certificate following person stand revoked under Rule 5, যেখানে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটগুলো তুলে নেওয়া হয়েছে কিংবা ক্যান্সেল করা হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচেই এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে, যেখানে সিরিয়াল নম্বর অনুযায়ী যার কাস্ট সার্টিফিকেট তার নাম, বাবার নাম, ডান দিকে কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং কোন এসডিও অফিস থেকে বাতিল করা হয়েছে এখানে কিন্তু ডান দিকে উল্লেখ করা রয়েছে। ওকে, এবার তোমরা যে ডেটে ভেরিফিকেশান করার জন্য সার্টিফিকেটের এখানে ডকুমেন্টসগুলো জমা করেছো তারপর থেকে তুমি কিন্তু এখানটায় চেক করবে ক্যান্সেলেশন লিস্টে তোমার নামটা উঠেছে কিনা, এবং তোমাদের যে প্রথম দেখালাম যে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা এন্টার করে তোমাদের সার্চ করতে হবে তোমার সার্টিফিকেট এখানে বিস্তারিত তথ্যগুলো দেখাচ্ছে কিনা। এই দুটো কাজ তোমাদের করতে হবে এবং চেক করতে হবে তোমাদের সার্টিফিকেটটা বাতিল হলো কিনা। যদি ইনকেস তোমার সমস্ত সার্টিফিকেটের তথ্যগুলো ঠিকঠাক থাকা সত্ত্বেও, ডকুমেন্টস ঠিক জমা দেওয়া সত্ত্বেও তোমাদের যদি নামটা এই ক্যান্সেলেশন লিস্টে উঠে আসে তাহলে অবশ্যই তৎক্ষণাৎ তোমাদের কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আশা করি তোমাদের বুঝতে পেরেছি এখানে কি কি আপডেট ছিল কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে, এবং ভেরিফিকেশান করার পর তোমাদের কোন দুটি কাজ করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম এবং বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।